নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমি টেস্টি একটা খাবার রান্না করব। আমি দেখো বাগদা চিংড়ি রান্না করব। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কড়াতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। শাপলা চলে এসছে, রয়ে গেছে। আর এখানে আমি মশলা করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। চলো আলুটা লাল লাল করে ভেজে নিই। চলো আমার আলুটা ভাজাও হয়ে এসছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দেবো। জিরের গুঁড়ো দিয়ে দেবো এই 1 চামচের মতো। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। স্বাদ মতো লবণ দেবো। আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে এসছে। এখন আমি চিংড়ি মাছটা দেবো। তোমরা অনেকেই ভাবতে পারো লাস্টে কেন চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা এখন দিলে তোমার চিংড়ি মাছের যে গন্ধটা তরকারিতেই থাকবে, তার জন্য আমি এখন লাস্টে চিংড়ি মাছটা দিই। তোমরা একদিন এভাবে করে খেয়ে দেখবে। অনেকে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখে। এখন আমি কষাতে থাকবো। চিংড়ি মাছটা ভাজাও হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।
হয়ে গেছে আমার কষানো। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোল আমার ফুটে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য ঘি দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নিই। এবার নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। কেমন হয়েছে বাগদা চিংড়ির মালাইকারি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এখনের মতো রাখি বন্ধু, টাটা।